নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অনুষ্কা দাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। আসাম বিশ্ববিদ্যালয়ের নাবালিকাকে শ্লীলতাহানির চেষ্টা, প্রতিবাদে বিক্ষোভ। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার ৫৬তম জন্মদিন পালন, উদ্যোগী জেলা বিজেপি। পুরসভা ও গান্ধী মেলায় টেন্ডারের নামে ব্যাপক দুর্নীতি, সরব শিলচর কংগ্রেস। এবারে বিস্তারিত আমার বাংলার সংবাদ। আসাম বিশ্ববিদ্যালয়ের ১৪ বছরের নাবালিকাকে শ্লীলতাহানির চেষ্টা করল ফারুক নামের এক যুবক। এই ঘটনাকে কেন্দ্র করে শনিবার উত্তাল হয়ে ওঠে বিশ্ববিদ্যালয় চত্বর। এদিন আইন বিভাগের হাউসকিপিং মহিলা কর্মীর বাবা বিগত কয়েকদিন থেকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এরই মধ্যে শুক্রবার কর্মস্থলে করতে যান ওই মহিলা কর্মী। তার বাড়িতে কেউ না থাকার কারণে নিজের ১৪ বছরের একটি ভাতিজিকেও সঙ্গে নিয়ে যান। এমন সময় মেডিকেল কলেজ থেকে ফোন আসে যে ওখানে যাওয়ার জন্য। তখন ওই মহিলা কর্মী তার ভাতিজিকে কর্মস্থলে রেখে মেডিকেল কলেজে ছুটে যান। এমন সময় ওই বিভাগের ফারুক নামে অন্য এক কর্মী ওই নাবালিকাকে একটি ক্লাসরুমে নিয়ে গিয়ে শ্লীলতাহানির চেষ্টা চালায়। তখন মেয়েটির চিৎকারে আশেপাশের লোকজন আসলে ফারুক নামে যুবকটি পালিয়ে যায়। বিষয়টি শিক্ষক মহলে জানানো হলে তারা এই ব্যাপারে একটি বৈঠকও করেন, কিন্তু ফারুককে ধরার চেষ্টা করেনি কেউ। অভিযোগকারীর সন্দেহ এই কাজ নিশ্চয়ই কারো মদতে চলছে, তা না হলে ফারুক কোনোভাবেই পালাতে পারত না। এই ঘটনার প্রতিবাদে এদিন বিশ্ববিদ্যালয় চত্বরে বিক্ষোভ দেখা যায়। এই ব্যাপারে উপযুক্ত বিচার সহ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন তারা। আজকে সুরক্ষিত না, আমরা হাউসকিপিং ওয়ার্কার, এখানে ম্যাক্সিমাম মহিলা লোকই আছে, ছেলে লোক আছে। মহিলারা কিভাবে একটা ডিপার্টমেন্টে সুরক্ষিত থাকবে? আচ্ছা, মেটা জানাইছিল ডিপার্টমেন্টের কেউরে জানাইছেনি? ল ডিপার্টমেন্টের কেউরে জানাইছেনি? ল ডিপার্টমেন্টে ওখানে জানানো হয়েছিল। ওইখানে যারা শিক্ষক আছে ওনাদের সাথে কে আসলো? এখানে মেইন ইনচার্জে কে আসলো? কালকে ইনচার্জ এইচওডি হবে, ওনার নাম আমি সঠিক জানি না। কিন্তু ওখানেও একটা বৈঠক হয়েছিল, যে বৈঠকের পরে ওই ভিকটিমকে নিয়ে এক ব্লকে আসা হয়। এক ব্লক থেকে কিভাবে উধাও হয়ে চলে যায়, ওই যে রেপিস্টটা, ওকে রেপিস্টই বলা হয়, ওই রেপিস্টটাকে কিভাবে ক্যাম্পাস থেকে বার করা হলো। এখানে সিকিউরিটি অফিসার ইনভলভ না, আসাম ইউনিভার্সিটি ইনভলভ না, আমাদের মধ্যে কেউ ইনভলভ। যে হয়তো সে কিভাবে বের হয়ে করে গেল, যেখানে আমাদের এখানে দেখতে পারবেন সিসি ক্যামেরাও আছে আমাদের গেটে, আমাদের আসাম ইউনিভার্সিটি ফ্রন্টে সিসি ক্যামেরাও আছে। কিভাবে ওই রেপিস্টকে বার করানো হলো এখান থেকে, সেটা আমরা উচিত বিচার চাইছি। এখনো পর্যন্ত ওই রেপিস্টকে প্রশাসন ধরতে পারেনি। আর কেন ওই রেপিস্টকে প্রশাসনের হাতে তুলে ধরা হলো না, কেন, সেটা আমরা জানতে চাইছি। আপনার নাম দাদা? আমার নাম শান্তবাদী। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার ৫৬তম জন্মদিবস পালন করল কাছাড় জেলা বিজেপি। শনিবার সন্ধ্যায় বিজেপি কাছাড় জেলা কমিটির উদ্যোগে শিলচর গান্ধীবাগ পার্কে জন্মদিন উদযাপন করা হয়। এদিন এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন বিজেপির অসম প্রদেশ কমিটির সম্পাদক কনাদ পুরকায়স্থ, কাছাড় জেলা কমিটির সভাপতি রূপম সাহা, সহসভাপতি অমিয়কান্তি দাস, অমিতাভ রায়, চামেলি পাল, বাসুদেব শর্মা, মানবেন্দ্র ভট্টাচার্য প্রমুখ। কনাদ পুরকায়স্থ বলেন, হিমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী হওয়ার পর রাজ্যকে ভারতের মানচিত্রে এক উন্নতমানের রাজ্যে পরিণত করার কাজ নিরন্তর চালিয়ে যাচ্ছেন। কাছাড় জেলা কমিটির সভাপতি রূপম সাহা বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেভাবে দেশকে উন্নতির দিকে নিয়ে যাওয়ার জন্য কাজ করে যাচ্ছেন, ঠিক একইভাবে হিমন্ত বিশ্ব শর্মাও কাজ করছেন। আসামের ইতিহাসে এই প্রথমবারের মতো উন্নত চিন্তাধারা সকল স্তরের জনগণের উন্নতির স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। উপস্থিত সবাই নিজ নিজ বক্তব্যে মুখ্যমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করেন। অনুষ্ঠানের সব শেষে কেক কেটে জন্মদিন পালন করেন জেলা বিজেপির নেতাকর্মীরা। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রূপম নন্দী পুরকায়স্থ, যুব মোর্চার জেলা সভাপতি অমিতেশ চক্রবর্তী, শিউলি ধর প্রমুখ। আসামকে একটি বৈভবশালী একটি রাজ্য হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার লক্ষ্য নিয়ে উনি কাজ করেন, এবং সেই যে কাজ আজকের দিনে মুখ্যমন্ত্রী করেছেন, সেটা একার পক্ষে, মুখ্যমন্ত্রীর পক্ষে এই সমাজকে সংশোধিত করা, এই সমাজকে সংগঠিত করা একা মুখ্যমন্ত্রীর পক্ষে সম্ভব নয়। আজকে ভারতীয় জনতা পার্টি থেকে শুরু করে আমরা আসামের বসবাসকারী প্রত্যেকজন নাগরিক সেই কাজে আমাদেরকে অংশীদার হতে হবে, এবং সেই কাজে আমরা অংশীদার হলে
মুখ্যমন্ত্রীর যে স্বপ্ন, সেই স্বপ্ন সাকার হবে। একজন আসামবাসী হিসেবে আমরা নিজেদের যে গর্ব, সেই গর্ব, যাকে যিনি মাতা এবং পিতা ওনাকে যে জন্ম দিয়েছেন, আমি বলবো ওনার মাতা পিতা আমাদের কাছে, আসামের কাছে এক গৌরবের ব্যক্তি, এবং ওনার যে পুত্র আজকে যেভাবে আসামের শুধু নয় সমস্ত ভারতবর্ষে আজকে বলবো আমরা যে একজন চর্চিত মুখ্যমন্ত্রী, যার কথা আমরা অনেক মুখ্যমন্ত্রী আসামে হয়েছে, কিন্তু ওনার কথা যেভাবে আমরা দেখেছি ন্যাশনাল লেভেলে প্রতিটা ক্ষেত্রে যেভাবে আলোচনা হয়, যেটা ভারতবর্ষের কোনো মুখ্যমন্ত্রী এইভাবে আলোচনা হয়। এখানে মঞ্চে আছেন আমাদের পুরসভার কাজকর্মে বিজেপি কমিশন রাজ চালাচ্ছে। গান্ধী মেলা পরিচালনার ক্ষেত্রে বিধায়ক দীপান চক্রবর্তী ও বিজেপি জেলা সাধারণ সম্পাদক অভ্রজিৎ চক্রবর্তী কংগ্রেসের বিরুদ্ধে যেসব অভিযোগ উত্থাপন করেছেন তা ভিত্তিহীন। শিলচর জেলা কংগ্রেস ভবনে শনিবার এক সাংবাদিক বৈঠক ডেকে এই অভিযোগ করেন জেলা কংগ্রেস মিডিয়া ইনচার্জ দেবদীপ দত্ত ও প্রাক্তন পুর কমিশনার সজল আচার্য। কংগ্রেস নেতৃত্বাধীন শিলচর পুর বোর্ডের আমলে প্রফিট অডিটেড অ্যাকাউন্ট ছিল 2014 সালে 14,21,588 টাকা, 2013 সালে 9,07,488 টাকা, 2012 সালে 11,63,800 টাকা, 2010 সালে 10,63,000 এবং 2005 সালে 13,37,000 টাকা। তখনকার সময় নাগরদোলায় টিকিট ছিল 20 টাকা, বর্তমানে 70 টাকা। মদকিকোয়া ছিল 20 টাকা, বর্তমানে 80 টাকা। সেই অনুপাতের নিরিখে কংগ্রেস পুর বোর্ড গান্ধী মেলা পরিচালনার ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখতে পেরেছে। তাই বিধায়ক দীপান চক্রবর্তীর মুখে স্বচ্ছতা শোভা পায় না, কারণ বর্তমান শিলচর পুরসভা দুর্নীতির আখড়া হয়ে উঠেছে। শিলচর শহরে ড্রেন নির্মাণ সহ বিভিন্ন কাজকর্মে ব্যাপক অনিয়ম হচ্ছে বলে অভিযোগ করেন তারা। সাংবাদিক বৈঠকে যুব কংগ্রেস সভাপতি রণজিৎ দেবনাথ, অনুপম পল, অভিক দাস, অর্কদীপ রায়চৌধুরী প্রমুখকে পাশে বসিয়ে দেবদীপ দত্ত বলেন, গত কয়েক মাস থেকে শিলচর শহরের উন্নয়নমূলক কাজ নিয়ে জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পালের নেতৃত্বে সরব হয়েছে শিলচর জেলা কংগ্রেস কমিটি। শহরের সড়ক, ড্রেন নির্মাণ সহ সম্প্রতি গান্ধী মেলা পরিচালনার ক্ষেত্রে স্বচ্ছতা বজায় নিশ্চিত করতে তারা সরব হয়েছেন। আর এটা স্বচ্ছ হচ্ছে না বিধায়ক দীপান চক্রবর্তীর, কারণ বিধায়ক দীপান চক্রবর্তীর নেতৃত্বে শিলচর পুরসভা আতুরঘর হয়ে উঠেছে বলে দাবি করেন তিনি। কিছু বিষয় নিয়ে আজকে একটু আলোচনা করব। কিছুদিন থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পালের নেতৃত্বে কংগ্রেসের বিভিন্ন প্রতিনিধি দল শিলচর শহরে যে কাজ হচ্ছে, আমরা বিভিন্ন জায়গা থেকে আমরা শুনতে পাচ্ছি যে কাজটা যেরকম হওয়ার কথা ছিল ঠিক সেই রকম হয়নি, যার জন্য আমাদের অভিজিৎ পালের নেতৃত্বে আমাদের দলীয় কর্মীরা প্রত্যেকটা জায়গায় যাচ্ছেন এবং কাজ যাতে সুন্দরভাবে হয় ওইটার আমরা দেখছি। সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হচ্ছে আমরা বিভিন্ন জায়গায়ও আমরা পেয়েছিও যে স্পেসিফিকেশন মতে কাজ হওয়ার কথা ছিল সেই স্পেসিফিকেশন মতে কাজ হচ্ছে না। তো এটা আমাদের সঙ্গে পিডব্লিউডির ইঞ্জিনিয়ার ছিলেন, তিনি সঙ্গে সঙ্গে বলেছেন যে এই জায়গাটাকে এইভাবে করে দেওয়ার জন্য যেটা স্পেসিফিকেশন আছে। তো এইসব প্লাস বিজেপির পৌরসভার যে একটা বিধায়কের যে একটা আতুরঘর, সেটা আমাদেরকে বলতে হয়নি, কারণ বিগত কিছুদিন আগে আমরা খবর পেয়েছি যে গান্ধী মেলায় টেন্ডার নিয়ে একটি দুর্নীতি হয়েছে। সেই দুর্নীতির প্রতিবাদ করতে আমাদের সভাপতি এবং আমাদের প্রতিনিধি দল ওইখানে গেছেন। তো আপনারা নিশ্চয়ই পত্রপত্রিকায় দেখেছেন যে আমরা যা চেয়েছিলাম তা আজ অবধি আমরা পাইনি। আমরা শুধু একটা জিনিসই চেয়েছিলাম যে কে কাজটা পেয়েছে, কত স্কোয়ার ফিট পেয়েছে, কত টাকা স্কোয়ার ফিটে পেয়েছে, এই তিনটে জিনিস, যেটা লুকাবার কোনো বিষয়ই হতে পারে না। কিন্তু অত্যন্ত আশ্চর্যের বিষয় যে বিজেপির নেতৃবৃন্দ 4টার সময় যখন অভিজিৎ পালের নেতৃত্বে তারা পৌরসভায়, ঠিক ওই সময়ই তারা ওই দিনই সন্ধ্যে 7টার সময় তারা প্রেস মিট করে কিছু বিভ্রান্তিকর বক্তব্য আপনাদের কাছে তুলে ধরেছে।
যে স্বচ্ছতা বজায় হচ্ছে, এরকম গান্ধী মেলার এখন প্রচুর বেনিফিট বেড়েছে। আগে কংগ্রেস আমলে 8 লক্ষ টাকার উপরে হতো না। তো যিনি বলেছেন তাকে আমি বলি যে তিনিও গান্ধী মেলার নাকি সেক্রেটারি ছিলেন। তো আশ্চর্যের ব্যাপার, তিনি হাওয়ার মধ্যে কথাগুলো বলেছেন। আপনারা লিখে নিন, আমি অডিটেড। উধারবন্দ মণ্ডলের পক্ষ থেকে এক সভায় নবনিযুক্ত বিজেপি জেলা সভাপতি রূপম সাহাকে সংবর্ধনা দেওয়া হয়। শনিবার সকাল 11টায় উধারবন্দ ব্লক অডিটোরিয়ামে সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন উধারবন্দের বিধায়ক মিহিরকান্তি সোম, মণ্ডল সভাপতি উমাশঙ্কর ভট্টাচার্য, প্রাক্তন মণ্ডল সভাপতি নবরণ চক্রবর্তী, আসাম রাজ্য সম্পাদক কনক পুরকায়স্থ, জগন্নাথ রায়, দিবজিৎ সেন প্রমুখ। সভার শুরুতে অতিথিরা ভারত মাতার প্রতিকৃতিতে মাল্যদান করে প্রদীপ প্রজ্বলন করেন। এরপর বিভিন্ন বক্তা দলের উন্নতির জন্য সবাইকে একত্রিত হয়ে কাজ করার আহ্বান জানান। আমি আশা রাখি আগামী দিনে জেলার সভাপতি যিনি দায়িত্ব নিয়েছেন, এই ইয়ং ডাইনামিক লিডার, উনি আগে যুব মোর্চার আমার ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টেরও কাজ সামাল দিয়েছেন এবং প্যারেন্ট বডিতেও উনি কাজ করেছেন। অন্তত দক্ষতার সহিত কাজ করে উনি প্রমাণ করেছেন। ভারতীয় জনতা পার্টি যখন আমাদের জেলা বা রাজ্যে বা দেশে কোনো ভালো পরিস্থিতি ছিল না, সেই সময় এই উদ্যমী নেতা, এই উদ্যমী যুবক, বিজেপি যুব মোর্চা যে আমাদের সাংগঠনিক যুব মোর্চার কাজ করে উনি দক্ষতার সহিত পরিচয় দিয়েছেন। আমি আশা রাখি আগামী দিনে উনার কর্মতৎপরতায় উনি আরো এগিয়ে নেবেন দলকে, এবং আমরা যেভাবে প্রত্যেককে নিয়ে ভারতীয় জনতা পার্টি কাজ করছে এবং উনার কাছে আগামী যে 3 বছর সেই এই পিরিয়ডে উনার যে ইলেকশন রয়েছে, এর মধ্যে পঞ্চায়েত নির্বাচন রয়েছে, তারপরে শিলচর কর্পোরেশন নির্বাচন রয়েছে, তাছাড়া আমাদের 2026-এ যে বিধানসভা গুরুত্বপূর্ণ নির্বাচন, সেই নির্বাচন উনার সময়ে হবে। আমি আশা রাখি উনি অত্যন্ত দক্ষতার সহিত সবাইকে নিয়ে দলকে এগিয়ে নিয়ে যাবেন। আর আমি উনার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার জন্মদিনে নিউ শিলচর যুব মোর্চা যথাযোগ্য মর্যাদায় পূজা অর্চনা পালন করেন। মণ্ডল সহসভাপতি শিবাদেব উনার বক্তব্যে বলেন, আসামের উন্নয়নের ক্ষেত্রে নতুন দিগন্তের রূপকার সর্বজন শ্রদ্ধেয় মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের জন্মদিন উপলক্ষে মেহেরপুর স্থিত শিব মন্দিরে সর্বশক্তিমান দেবাদিদেব মহাদেবের পূজা অর্চনা করে প্রার্থনা করে রাজ্যের সর্বাঙ্গীন উন্নতি বিকাশের স্বপ্ন সার্থক করার উদ্দেশ্যে উনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি। বিকাশেরই যাত্রায় আমরা যুব সমাজ প্রতিজ্ঞাবদ্ধ। উনার নেতৃত্বে সাফল্যের সহিত বিকাশের দ্বারা এগিয়ে যাবে এবং ভবিষ্যৎ স্বপ্ন পূরণের আশার সমস্ত আলোর দিশায় নিয়ে যাবেন, আমরা এই বিশ্বাস রাখি। উপস্থিত ছিলেন জেলা সদস্য অংশুমান রায়, সাধারণ সম্পাদক ঋতুরাজ চক্রবর্তী, সম্পাদক সুস্মিতা পাল, জেলা মহিলা মোর্চার নেত্রী মনিকা গুপ্তা, এপি সদস্যা উমা সূত্রধর সহ মোর্চার সকল কার্যকর্তা ও কার্যকর্তৃবৃন্দ। অসমের উন্নয়নের ক্ষেত্রে নতুন দিগন্তের সূচনা করা সর্বজন শ্রদ্ধেয় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মাজি মহাশয়ের আজকে শুভ জন্মদিন। আর সেই জন্মদিন উপলক্ষে পুরো ভারতবর্ষের এবং আসামের সাথে সঙ্গতি রেখে আমরা নিউ শিলচর মণ্ডল যুব মোর্চা আজ মহাদেবের কাছে আরাধনা করেছি। ওনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। আমরা চাই যে আসাম যেভাবে উন্নয়নের ধারায় আর এগিয়ে যাচ্ছে, এভাবেই এগিয়ে যাও যুব সমাজ। আর ওনার সাথে আছে, সঙ্গে আছে। আমরা অঙ্গীকারবদ্ধ যে উন্নয়ন যেভাবে চলছে এইভাবেই চলতে থাকুক। আমরা সবাই ওনার সাথে আছি আর ওনার সুস্বাস্থ্য আবারও কামনা করছি। ধন্যবাদ আপনাদেরকে, সংবাদদাতাগণকে, আপনারা উপস্থিত হয়ে আর আমাদের এই বার্তাকে তুলে ধরেছেন। আমরা সবাই ওনার সাথে আছি। ধন্যবাদ। 2025 সালের হজ যাত্রীদের সংবর্ধনা প্রদান করল সংগঠন খোঁজ। সামাজিক, ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠন খোঁজের তরফে শনিবার ঘনিয়ালা মার্কাজ ভবনে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে 2025 সালের হজ যাত্রীদের সংবর্ধনা প্রদান করা হয়। সংস্থার পক্ষ থেকে এদিন পুরুষ ও মহিলা মিলিয়ে কাছাড় জেলার মোট 426 জন হজযাত্রীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। এছাড়াও এদিন সকাল 11টা থেকে হজযাত্রীদের সঙ্গে নিয়ে ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে, যেখানে বিভিন্ন বিষয়ে হজযাত্রী
হজযাত্রীদের সচেতন করেছেন উদ্যোক্তারা। সকলকে শুভেচ্ছা জানিয়ে আগামীতে এ ধরনের আয়োজনকে এগিয়ে নিতে সকলের সহযোগিতা কামনা করেছেন আয়োজকরা। এদিন খোঁজের সভাপতি ডক্টর এম মাসুম আহমেদ ও সম্পাদক সজল লস্কর সহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। কাজ আছে সেটা সমাধান করতে পারবেন। আপনারা ইতিমধ্যেই অবগত হয়ে গেছেন যে হজ অতি সহজ জিনিসটা অনেক কঠিন, এবং বিশেষ করে হজের যে কয়েকদিন থাকে সেটা অত্যন্ত কঠিন হয়ে থাকে। শারীরিক ক্ষমতাও যেরকম লাগে, মনোবলও লাগে, আর আল্লাহর ইচ্ছাও লাগে। আমি আশা করব আপনারা সবাই ভালোভাবে হজ করতে পারবেন। আমাদের সবার পক্ষ থেকে সেই দোয়া থাকবে, আপনারাও আমাদের জন্য দোয়া করবেন। হজ যেহেতু হজের সামান্য জিনিস নয়, অনেকেই মনে করেন যে 3টা ফরজ হয়ে গেলেই হয়ে গেল, সেটা হয় না। আরও কিছু থাকে, ওয়াজিবগুলাও থাকে, সুন্নতগুলাও থাকে। সুতরাং হজ খুঁজ শিলচর সামাজিক ক্রীড়া সাংস্কৃতিক সংস্থার পক্ষ থেকে 2025 সালে মক্কার উদ্দেশ্যে যারা হজ করতে যাবেন তাদেরকে একটি সংবর্ধনা আয়োজন করা হয়েছে। এই সংবর্ধনা অনুষ্ঠানটি আমরা করছি গনিয়ালা মরকজ ভবনে। গনিয়ালা মরকজ ভবনে দুপুর 2টা থেকে শুরু হবে এই প্রোগ্রামটা। 1 ঘন্টার ভিতরে আমরা প্রোগ্রামটা শেষ করব। আজকে খুঁজের পক্ষ থেকে ওনাদের জন্য খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। সর্বপ্রথম আমরা প্রত্যেক হজযাত্রীদেরকে একটি উত্তরীয়, একটি মোমেন্টো দিয়ে আমরা বরণ করব। এই আমাদেরকে যারা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন সবাইকে খুঁজের পক্ষ। কালীনগর তৃতীয় খণ্ডের বকরিহাওর ডাইকের কাটাকাল পুলিশ ফাঁড়ির পাশ থেকে কালীনগর সরোজিনী হাসপাতাল পর্যন্ত সিসি ব্লকের রাস্তার কাজ অতি সুন্দর এবং সরকারি গাইডলাইন মেনে কাজ করা হচ্ছে। স্থানীয়দের কোনো অভিযোগ নেই এই কাজে। স্থানীয়দের অভিযোগ, কোথাও থেকে সংবাদকর্মী এসে ষড়যন্ত্র করে ভিডিও ফটো তুলে নিয়ে ভুল সংবাদ পরিবেশন করেছেন। ষড়যন্ত্র করে কাজ বন্ধ করতে চাইছেন সংবাদকর্মী। আজ পূর্ত বিভাগের বিভাগীয় তরফে অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার শুভেন্দু দাস, প্রিয়ব্রত নাথ সহ অন্যান্যরা কাজের স্থান পরিদর্শন করেন। সেখানে উপস্থিত হয়ে রাস্তার কাজে দুর্নীতির অভিযোগ বা নালিশ জানানোর কেউই ছিলেন না। বিভাগীয় আধিকারিকরা রাস্তার কাজ পরিদর্শন করেন এবং রীতিমতো খতিয়ে দেখে কাজে কোনো অসঙ্গতি দেখতে পাননি বলে জানিয়েছেন তারা। স্থানীয়দের মধ্যে আশু সিনহা, রমেন সিনহা, সুজয় শীল, প্রসন্ন রাজকুমার, অভিষেক সিনহা, বিমল রায়রা বলেন, এভাবে এত সুন্দর কাজকে মিথ্যা অভিযোগে ভিডিও এবং ফটো তুলে সংবাদে পরিবেশন করে সরকারি কাজে বাধা বিপত্তি এনে ষড়যন্ত্র করছেন সংবাদকর্মী। স্থানীয়রা জানান তারা নিজে থেকে কাজ চালাচ্ছেন। এই কাজে কোনো ধরনের দুর্নীতির নামগন্ধ নেই, এটা একটা ষড়যন্ত্র। নমস্কার স্যার, বকরিয়া ডাইকের ইএনডির কাজের উপরে আপনি আজকে খতিয়ে দেখেছেন, আপনি কি দেখলেন, কাজ কিরকম হচ্ছে? না, আমি তো আইয়া যত ইন্সপেকশন করলাম দেখলাম তো কাজ তো ঠিকই ওর এস পার স্পেসিফিকেশনে কাজ হইয়া যার। হ্যাঁ, তবে কালকে আমার কাছে কয়েকটা ফোন গেছিল। হ্যাঁ, ফোন গেছিল যে কাজ খারাপ হর, তারা কাজ বন্ধ করতো। কইছে ডালাই বলে 12 একের বাঘ দিয়া। আমি তারা কইছি যদি 12 একের বাঘ দেও তাহলে কাজ বন্ধ করেন, যদি 12 একের বাঘ না হয় কিন্তু আপনারা জবাব দিতে লাগবে। হ্যাঁ, তো তারা কইছি আমি এর পরের দিনে আমি আইমু। আজকে আমি বাইদা বাই আইসি কমপ্লেনার একজনের পাইছি না। তারা যখন কমপ্লেন দিছে তারা তো উপস্থিত থাকতে লাগছিল। আপনি কই? হ্যাঁ, উপস্থিত থাকতে লাগছিল, আমার তো জিনিসটা সামনাসামনি কইতে লাগছিল, এবং আমার চোখে তো কোনো মানে কাজ তো খারাপ হওয়ার বলি আমি তো দেখি আর না, কাজ ঠিকই হওয়ার। স্যার, আজকে ডালাই বাঘ কতটুকু আপনি খতিয়ে কতটুকু দেখলেন? ডালাই যেটা কালকের দেওয়া ঢালাই, এটাতে ঠিক অতটা বোঝা যেত না। এটা 7 দিন পরে এটার স্ট্রেংথটা পাওয়া যায়, তবে একদিন পরে আমরা যেটা এক্সপিরিয়েন্সে হয় ঢালাইটা ঠিকই আছে। হ্যাঁ, একদিন পরে যা মানে ঢালাইটা জমাট হয় যেভাবে, এটা আমার এক্সপিরিয়েন্সে হয় ঢালাইটা ঠিক। কাজটা ঠিক আছে স্যার? ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ। অভিভাবক দিবস পালিত হলো উৎসাহ উদ্দীপনায়। সমাপ্ত হলো ডন বস্কো স্কুলের উৎসবে গণ্য মাত্রায়। অত্যন্ত উৎসাহ উদ্দীপনা ছিল চারিদিকে। প্রায় 3000 পড়ুয়া একই ছাদের তলায়, কেউ বা ছোট ছোট ক্লাসের পড়ুয়া, তো কেউ দ্বাদশ শ্রেণীর। শিক্ষক শিক্ষিকা ও শিক্ষক কর্মচারী থেকে শুরু করে সবার মধ্যে ছিল উৎসাহের জোয়ার। কিন্তু সবচেয়ে বেশি উৎসাহী ছিলেন অভিভাবকেরা, কারণ দিনটি যে তাদেরই।
স্থান ডন বস্কো স্কুল শিলচর। আগে 29 জানুয়ারি খুদে পড়ুয়াদের জন্য নির্ধারিত অভিভাবক দিবস অর্থাৎ প্যারেন্টস ডে পালিত হয়েছিল অত্যন্ত উৎসাহ উদ্দীপনায়। 31 জানুয়ারি সমাপ্তি অনুষ্ঠান যেন হয়ে ওঠে এক অন্য মাত্রার। পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণীর পড়ুয়া ছাত্রছাত্রীদের অভিভাবকদের জন্য নির্ধারিত ছিল এদিনের অনুষ্ঠান অর্থাৎ প্যারেন্টস ডে। 31 জানুয়ারি শুক্রবারের সন্ধ্যা বৃষ্টি বিঘ্ন থাকলেও অনুষ্ঠানে কোনরূপ খামতি ছিল না। বরুণ দেবতাও যেন সহায় হয়ে উঠেছিলেন পড়ুয়াদের আকুল প্রার্থনা শুনে। মাঝে মধ্যে বৃষ্টি আসলেও শুক্রবার সন্ধ্যা থেকে রাত অবধি অত্যন্ত সুন্দরভাবে বিভিন্ন প্রদেশের সঙ্গীত, নৃত্য, সাংস্কৃতিক উপস্থাপনা ছিল অনবদ্য। ডন বস্কো স্কুলে এদিন সন্ধ্যায় বিবিধের মাঝে দেখো মিলন মহান উক্তিটি যেন সফল রূপ পায়। এদিন রাজস্থান, উত্তরাখণ্ড, কেরালা, অন্ধ্রপ্রদেশ, হরিয়ানা, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ, ওড়িশা, পশ্চিমবঙ্গ এবং আরও অনেক রাজ্যের সাংস্কৃতিক ঐতিহ্য ফুটে ওঠে পড়ুয়াদের প্রদর্শনে। সিস্টার মারিয়ার একটা প্রার্থনা দিয়ে শুরু হয়েছিল অনুষ্ঠান। প্রদীপ প্রজ্বলন করেন শিলং প্রদেশ থেকে আগত रेवरेंड फादर डॉक्टर जॉन जोजियामा एसटीबी। हम लोगों का उद्देश्य यह है कि वे आगे चलकर एक अच्छे बच्चे बने, एक अच्छे नागरिक बने। इस वर्ष 2025 में हम लोग का थीम है डे टू ड्रीम बिग। हम सभी को सपने देखते हैं, परंतु सपना को साकार करने के लिए हमें एक सच्चा सपना को देखना जरूरी है। तो हम लोग इस कार्यक्रम के जरिए बच्चों के लिए एक उदाहरण देना चाहते हैं कि उनका जो सपना है वह बड़ा हो, ताकि वे अपने सपने को साकार कर सकें। माता पिता, टीचरगण, डॉन बॉस्को संस्था उनके साथ में है और मैं विश्वास करता हूं कि हम आने वाले दिनों में उनके सपना को साकार करने में समर्थ होंगे। तो चलिए हम लोग इस त्यौहार को मनाएं और माता पिता को और साथ ही साथ स्कूल के जितने भी प्रभारीगण हैं, टीचरगण हैं, सबों को हम लोग ईश्वर की छत्र छाया में लाएं, क्योंकि ईश्वर से बड़ा कोई नहीं है और ईश्वर हमारी देखभाल करे और हमारा जो सपना है उसे एक दिन साकार करने में हमारी मदद करे। धन्यवाद। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। আসাম বিশ্ববিদ্যালয়ের নাবালিকাকে শ্লীলতাহানির চেষ্টা, প্রতিবাদে বিক্ষোভ। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার ৫৬তম জন্মদিন পালন, উদ্যোগী জেলা বিজেপি। পুরসভা ও গান্ধী মেলায় টেন্ডারের নামে ব্যাপক দুর্নীতি, সরব শিলচর কংগ্রেস। এখনকার মতো আমার বাংলা সংবাদ এই পর্যন্তই। নমস্কার।